পূর্ববর্তী যত নবী ছিল হযরত আদম আলাইহিসসালাম থেকে নিয়ে আমাদের নবীর আগে পর্যন্ত সকল নবীরাই কি মুসলমান ছিল? এই কোশ্চেনটা অনেকেই করতে থাকে। আমি ইনশাল্লাহ কয়েক নবীর কথা এখানে প্রুভ করাবো এবং আপনারাই ডিসাইড করবেন যে তিনারা কি ছিলেন। হযরত আদম আলাইহিসসালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী রসুল এসেছেন সকলেরই একটাই কথা ছিল, সেইটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি পূর্ণ আত্মসমর্পণ। আত্মসমর্পণের আরবিক হলো ইসলাম এবং আবিধানিক অর্থ হলো নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সঁপে দেওয়া, যে আল্লাহ তোমার ইচ্ছাই সমস্ত কিছুই আমার ইচ্ছা। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আল ইমরান আয়াত নাম্বার 9, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবথেকে পছন্দনীয় দিন ধর্ম হলো ইসলাম। এবং আমাদের নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমার পূর্বে যত নবী রসুলকে পাঠিয়েছি তাদের প্রত্যেকের কাছে আমি এই বার্তা পাঠিয়েছি যে আমি ছাড়া কোনো উপাস্য নাই, অতএব তোমরা আমার ইবাদত করো। সূরা আম্বিয়া আয়াত নাম্বার 25। এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করুন, আপনার পূর্বে যত নবী রসুলকে পাঠিয়েছি সকলের কাছে আমি একটাই বার্তা দিয়েছি যে আমার ইবাদত করো, আমি ছাড়া কোনো ইলাহ নাই। একটা জিনিস স্পষ্ট বুঝে আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা নবী রসুলকে একই কথা বলেছেন যে আমার ইবাদত করো। এই আয়াত দ্বারাই বোঝা যায় হযরত আদম আলাইহিসসালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত প্রত্যেক নবীর মিশন ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপাসনাকে প্রতিষ্ঠা করা। এইবারে আমরা দেখব হযরত নূহ আলাইহিসসালাম, যিনি অনেক পূর্বের নবী, যিনার টাইমে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যে আবার নতুন করে তৈরি করা হয়েছিল। তিনার বক্তব্য কি ছিল, তিনি কোন ধর্মে ছিলেন? হযরত নূহ আলাইহিসসালাম তার সম্প্রদায়কে স্পষ্টভাবে জানিয়েছিলেন, হে আমার সম্প্রদায়, তোমরা কি করো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই এবং আমি তোমাদের জন্য এক মহাদিবসের শাস্তির আশঙ্কা করছি। বুঝতে পারছেন, কিয়ামতের কথা হযরত নূহ আলাইহিসসালাম বললেন এবং এক আল্লাহ তাআলার ইবাদত করতে বললেন, যার দ্বারাই আস্তে আস্তে ফুটে উঠছে তিনি কোন ধর্মে ছিলেন। এবং হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, তিনার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা। ইব্রাহিম নবী খ্রিস্টান ছিলেন না, ইহুদি ছিলেন না, ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, তিনি ছিলেন প্রকৃত মুসলমান। ওমা কানা মিনাল মুশরিকিন, এবং তিনি মুশরিকদের মধ্যেও ছিলেন না। সূরা আল ইমরান আয়াত নাম্বার 67। দেখুন, এই আয়াত দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে সরাসরি মুসলিম বলে দিলেন। এবং হযরত মূসা আলাইহিসসালাম তিনি কি বলেছেন? তিনি বলেছেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস করো। তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান এনে থাকো তাহলে তার উপরে ভরসা করো, যদি তোমরা সত্যিকারের মুসলিম হও। দেখুন, সেই মুসলিম কথাটা আবার আসছে সূরা ইউনুস আয়াত নাম্বার 84। এবার আমরা দেখব হযরত ঈসা আলাইহিসসালাম, আমাদের নবীর পূর্বের নবী, তিনি কি ছিলেন? তিনি বললেন, মান আনসারি ইলাল্লাহ, আল্লাহর পথে আমার সাহায্যকারী কে হবে? ক্বাল আল হাওয়ারিয়ুনা, হাওয়ারিয়িনরা বলবেন, নাহনু আনসারুল্লাহ, আমরা কি করব? আপনাকে সাহায্য করব। আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর পথে ঈমান এনেছি। ওয়াশহাদ, এবং আপনি সাক্ষী থাকুন, বিআন্না মুসলিমুন, আমরা মুসলিম। সূরা আল ইমরান আয়াত নাম্বার 52। তো আপনারা টোটাল আলোচনার দ্বারাই বুঝতে পারলেন প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রসুলের কথা একটাই ছিল, সেটা হচ্ছে কি, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে মনোনীত ধর্ম হলো ইসলাম, সেটা প্রত্যেকটা নবী প্রমাণ করেছেন, বাস্তবে বলেছেন, করে দেখিয়েছেন। প্রত্যেকটা নবী মুসলমান ছিলেন এবং প্রত্যেকটা নবীর ইচ্ছা, প্রচেষ্টা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করোনা এবং মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ডাকা। এবং চূড়ান্ত নবী, আমাদের নবী হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি শুধুমাত্র সুন্দরভাবে, জিনাকে দিয়ে সুন্দরভাবে সাবজেক্টটাকে কমপ্লিট করে মানুষের সামনে তুলে ধরা হয়েছে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে।